রক্তদানের পূর্ণ স্রোতে ভেসে যাক ক্ষুদ্র সাম্প্রদায়িকতা বিষবাষ্প। এই আদর্শকে পাথেয় করে বার্ষিক রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হল বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে। রবিবার স্কুল প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র সমিতির এই চতুর্থতম অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রসহ উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সেখানে যেমন রক্তদান বা স্বাস্থ্য শিবির করা হয়, তেমনই এর পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবির করা হয়, সঙ্গে চশমাও প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রাক্তন ছাত্রদের উপস্থিতি ও তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতন। এদিনের এই অনুষ্ঠান নিয়ে বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে সুযশ নিলয় কাঞ্জিলাল ও অঙ্কন সরকার জানান, আমরা বারাসাতের মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল, এটা একটা ঐতিহ্যপূর্ণ হাই স্কুল। আমাদের 1947 সালে এটা প্রথম স্থাপিত হয়েছিল, যেটা গভর্নমেন্ট স্কুলের আগে হতো ভাড়া বাড়িতে, তারপরে এখানে অনেক বছর পরে এটা শিফট হয়েছে। যাই হোক, আমরা এই 2022-এ আমরা এই নতুন করে, তার আগে একটু হয়েছিল, মানে অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হয়েছিল, কিন্তু তারপরে 2022 থেকে আমরা একত্রভাবে একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন করি এবং আমরা যে সমস্ত অনুষ্ঠান আমরা করি সেটা হচ্ছে রক্তদান শিবির, তার সঙ্গে কিছু আমাদের থাকে স্বাস্থ্য শিবির থাকে, অন্যান্য জিনিসও থাকে, চশমার বিনামূল্যে চশমারও থাকে, এগুলো যেগুলো ইউজুয়ালি এগুলো হয়। আর আমাদের যেটা থাকে সেটা হচ্ছে যে আমরা এটা বন্ধ হয়ে গেছিল এতদিন ধরে, সেটা প্রত্যেকটা স্কুলের মধ্যে আমরা ছোটবেলায় দেখতাম যে একটা টুর্নামেন্ট হতো, সেই টুর্নামেন্টটা আমরা চালু করেছি। এখনো অবধি আমরা 8টা করে স্কুল নিয়ে চালু করেছি। আমরা আশা করছি যে 16টা স্কুলের নিয়ে আমরা এই বছর আমরা আরম্ভ করবো। আমরা সেরকম যদি আমাদের ফান্ড কিংবা অর্থের সংস্থান হয় তাহলে আমরা চালু করবো। চিকিৎসা করাতে বলতে এখানে ডাক্তাররা এসছেন, এখানে অনুভব বলে একটি সংস্থা আছে, তারা এখানে করছেন। আর আরেকটি সংস্থা যেটা খর্দার, তাই তো, খর্দার মনন ওয়েলফেয়ার সোসাইটি, তারা চশমার ব্যাপারটা দেখছে। আরেকটি সংস্থা যেটা আছে হচ্ছে মিলেনিয়াম, তারা ওই রক্তের টেস্টগুলো করছে। সেগুলো এটা যে কেউ আসতে পারে, এটা যে কেউ আসতে পারে। আমরা আমাদের মূলত যে প্রাক্তন ছাত্র, তাদের পরিবার, স্যারেরা, শিক্ষাকর্মী এবং অন্যান্য যারা আসবে তারাই করতে পারে। এটা নিয়ে আমাদের কোনো আলাদা করে যে প্রতিবন্ধকতা রেখেছি এরকম কোনো ব্যাপার নেই। ক্যাম্পেইন করেছি আমরা, যে বিভিন্ন ফেসবুক কিংবা ইয়েতে করেছি, পোস্টার দিয়েছি আমরা, সেই সব জায়গায় সেগুলো করেছি আমরা। আর এখনো অবধি বোধহয় 30 জন হয়ে গেছে। আর এছাড়া রক্তদান ছাড়াও আজকের অনুষ্ঠানে মূলত আর কি কি রয়েছে? আর সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হয় না আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে চক্ষু পরীক্ষা, একটা বিনামূল্যে চক্ষু পরীক্ষা, এরপর চশমাটা হয়। আর আমরা ইসিজি একটা প্রোগ্রাম রেখেছি। আর তাছাড়া রক্তের টেস্ট ওরা নিয়ে যাচ্ছে স্লাইডে, যেটা নিয়ে যায় সবাই, বা ব্লাড কালেকশন করে সেখানে আমাদের হিমোগ্লোবিন টেস্ট থেকে শুরু করে অন্যান্য যেগুলো রক্তের টেস্ট হয় সেগুলো দেবে। সম্ভবত ওদের ইমেল নিয়ে নিচ্ছে, দুটোই হচ্ছে। সেখানে ফোন নাম্বার নিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী মঙ্গলবার দিন রিপোর্ট দেবেন। কারোর কোনো সমস্যা থাকলে তাকে সেটা ফোন করে জানিয়ে দেয়। আরও একটা জিনিস জানাই, সেটা হচ্ছে যে এসব সংস্থা থেকে আমাদের একটি কুপন দেওয়া হচ্ছে, ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে। সেই কুপনটি আমরা যারা পাবো বা যাদের দরকার, সেটা এরকম নয় যে গরিব মানুষ শুধু, আমাদের স্কুলের ছেলেদের কিংবা শিক্ষকদেরও হতে পারে। তারা ওই 25 কিংবা 30% হারে গিয়ে ওরা টেস্টগুলো করাতে পারে। আপনার নাম? আমি সুযশ নিলয় কাঞ্জিলাল, আর ও হচ্ছে অঙ্কন সরকার। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।